আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। একটা ধারণা আমাদের হাতে এসেছে যেখানে বলা হচ্ছে কোরআন হলো টেক্সট বুক আর হাদিস হলো গাইড। বেশ আকর্ষণীয় একটা উপমা। হ্যাঁ, শুনতে বেশ সহজ সরল মনে হলেও এর ভেতরে কিন্তু ইসলামের দুটো প্রধান উৎসের যে সম্পর্ক তা নিয়ে বেশ গভীর চিন্তার সুযোগ আছে। ঠিক। তো আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই টেক্সট বুক ও গাইড উপমাটার আরেকটু গভীরে যাওয়া। আমরা চেষ্টা করব বুঝতে যে এই তুলনাটা আসলে কতটা কার্যকর। আচ্ছা। মানে কোরআন আর হাদিসের ভূমিকা, তাদের সম্পর্ক, এগুলো বোঝানোর জন্য এটা কতটা ভালো উপমা, আর ইসলামী জ্ঞান চর্চায় এর তাৎপর্যই বাকি। এটা নিয়ে বিস্তারিত কথা বলা যেতে পারে। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। উপমাটা তো আমরা শুনলাম, কোরআন টেক্সট বুক, হাদিস গাইড। এই যে তুলনাটা করা হলো, এর মানেটা আসলে কি? কেন টেক্সট বুক আর কেনই বা গাইড বলা হচ্ছে? দেখুন, এটা আসলেই খুব চমৎকার একটা রূপক। মানে এটা কুরআন আর হাদিসের যে অবিচ্ছেদ্য সম্পর্ক, সেটা বুঝতে খুব সাহায্য করে। কুরআনকে টেক্সট বুক বলার কারণটা যদি দেখি, তাহলে বলতে হবে এটা ইসলামের একেবারে মূল জিনিসগুলো ধারণ করে। মানে বিশ্বাস বা আকিদা, আইন বা শারিয়া, নৈতিকতার মূলনীতি, জীবনের জন্য ভিত্তিগত যা কিছু দরকার। একদম কোর কনসেপ্টগুলো। হ্যাঁ, একদম কোর কনসেপ্ট। এটা হলো প্রাইমারি সোর্স, মানে প্রাথমিক ও ঐশিক উৎস। সব কিছুর ভিত্তি এটাই। যেমন ধরুন, একটা বিষয় টেক্সট বুক তার মূল সূত্র, তত্ত্ব, সংজ্ঞা এসব দেয়। ঠিক। কুরআনও ঠিক সেইভাবে ইসলামের ভিত্তিটা তৈরি করে দেয়। এতে সাধারণত খুব ব্যাপক, মানে ব্রড প্রিন্সিপাল আর মৌলিক আদেশগুলো দেয়া থাকে। আচ্ছা, আর হাদিসকে গাইড বলার কারণ? হ্যাঁ, হাদিসকে গাইড বলার কারণ হলো এটা ওই টেক্সট বুকের ব্যাখ্যাটা দেয়, মানে এর বাস্তব প্রয়োগ, খুঁটিনাটি বিষয়গুলো। ও আচ্ছা। হাদিস তো হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ আর তিনি কোন কোন বিষয়ে সম্মতি দিয়েছেন সেগুলোর সংকলন। এটা আমাদের দেখায় যে কোরআনের শিক্ষাগুলো নবীজি নিজে কিভাবে জীবনে কাজে লাগিয়েছেন, তৎকালীন মুসলিম সমাজে কিভাবে প্রয়োগ করেছেন। তার মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা। একদম। সহজ কথায় বললে, কোরআন যদি বলে কি করতে হবে, মানে হোয়াট, হ্যাঁ, তাহলে হাদিস প্রায়শই বুঝিয়ে দেয় কিভাবে সেটা করতে হবে, মানে হাউ টু গাইড আর কি। বাহ, দারুণ উদাহরণ তো। যেমন ফিজিক্সের বইতে সূত্র থাকে, আর গাইড বই বা টিচার দেখিয়ে দেন অঙ্কটা কিভাবে করতে হবে। ঠিক ধরেছেন। অনেকটা সেরকমই হাদিসের ভূমিকাটা ওই গাইডের মতোই। এই ব্যাখ্যাটা কিন্তু খুব পরিষ্কার হলো, বিশেষ করে ওই কি আর কিভাবের ব্যাপারটা। তাহলে এই উপমা থেকে আমরা আসল কোন উপলব্ধিটা পেতে পারি? মানে একজন সাধারণ মানুষ বা যে জ্ঞান খুঁজছে, তার জন্য এই দুটো উৎসের সম্পর্ক বুঝতে এটা কিভাবে হেল্প করে? এটা কি শুধু কথার কথা, নাকি এর আসলে কোনো প্র্যাকটিক্যাল ভ্যালু আছে? না, এর প্র্যাকটিক্যাল ভ্যালু তো অনেক, মানে প্রায়োগিক গুরুত্ব অপরিসীম। এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো এদের একে অপরের উপর নির্ভরশীলতা। আচ্ছা। আপনি ভাবুন, একটা টেক্সট বুক ভালোভাবে বুঝতে বা কাজে লাগাতে গেলে কি একটা গাইডের দরকার হয় না অনেক সময়? হ্যাঁ, হয়তো, বিশেষ করে কঠিন বিষয় হলে। ঠিক তেমনি কোরআনকে ঠিকমতো বুঝতে এবং এর নির্দেশগুলো রোজকার জীবনে পালন করতে হাদিসের ওই গাইডেন্সটা ভীষণ দরকারি। যেমন ধরুন, কোরআন আমাদের বারবার সালাত কায়েম করতে বলেছে। হ্যাঁ, বলেছে। এটা হলো টেক্সট বুকের নির্দেশ। কিন্তু দিনে 5 বার নামাজ কখন পড়তে হবে, কোন ওয়াক্তে কত রাকাত, রুকু সিজদা কিভাবে হবে, কি দোয়া পড়তে হবে, এই যে ডিটেলসগুলো, এগুলো তো কোরআনের সরাসরি সেভাবে নেই। না, এই বিস্তারিত নিয়মগুলো আমরা পাই হাদিস থেকে। এটাই গাইডের কাজ। বুঝতে পারছি। আবার ধরুন জাকাতের কথা, কোরআন জাকাত দিতে বলেছে, কিন্তু কার উপর ফরজ, কতটুকু সম্পদ থাকলে দিতে হবে, মানে নিসাব যাকে বলে, হ্যাঁ, নিসাব। কি হারে দিতে হবে, কোন খাতে দেওয়া যাবে, এই সব খুঁটিনাটি নিয়মগুলো কিন্তু হাদিস থেকেই স্পষ্ট হয়েছে। তার মানে শুধু টেক্সট বুক পড়লে এই প্র্যাকটিক্যাল দিকগুলো বোঝা কঠিন? কঠিন তো বটেই, অনেক ক্ষেত্রে হয়তো সম্ভবই না। তাই গাইড ছাড়া শুধু টেক্সট বুক নিয়ে বসে থাকলে বাস্তব প্রয়োগটা কিন্তু মুশকিল। তার মানে ইসলামকে জীবনে মানতে গেলে এই দুটোকে একসাথে নিয়েই চলতে হবে, একটা আরেকটার পরিপূরক। ঠিক তাই, একদম পরিপূরক। আবার দেখুন, এর উল্টো দিকটাও কিন্তু সত্যি। এরকম মানে গাইড বই যেমন তার অথরিটি বা বৈধতা পায় মূল টেক্সট বুক থেকে, তেমনি হাদিসও কিন্তু তার শক্তি বা যৌক্তিকতা কোরআন থেকেই নেয়। ও আচ্ছা, মানে হাদিস কোরআনের অধীনে? হ্যাঁ, হাদিসকে সবসময় কোরআনের যে মূল কাঠামো, যে স্পিরিট, তার ভেতরে রেখেই বুঝতে হয়। হাদিসের কাজ হলো কোরআনকে ব্যাখ্যা করা, আরও পরিষ্কার করা, সেটার প্রায়োগিক দিকটা দেখানো। এমন কিছু বলা নয় যা কোরআনের সাথে মেলে না। একদম, কোরআনের সাথে সাংঘর্ষিক কিছু বলা বা কোরআনের মূল নীতিকে পাল্টে দেওয়া হাদিসের কাজ নয়। তাই এই উপমাটা, মানে টেক্সট বুক আর গাইড, খুব সুন্দরভাবে দুজনের এই পরিপূরক ভূমিকাটা তুলে ধরে। একটা ছাড়া অন্যটা যেন ইনকমপ্লিট, অসম্পূর্ণ। বিশেষ করে ইসলামকে যখন আমরা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দেখি। এই ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। মানে এটা শুধু একটা সুন্দর উপমা নয়, বরং ইসলামকে জানার এবং মানার একটা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ দিচ্ছে। কোনটা ভিত্তি আর কোনটা তার উপর দাঁড়িয়ে থাকা অ্যাপ্লিকেশন গাইড, হ্যাঁ, এটা বুঝতে সাহায্য করছে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে, যে কোনো উপমারই তো কিছু লিমিটেশনস থাকে, তাই না? অবশ্যই থাকে। এই টেক্সট বুক ও গাইড উপমাটা কি একটু বেশি সিম্পলিফাই করে ফেলে? মানে এমন কিছু কি আছে যা এই সরলীকরণের জন্য ঢাকা পড়ে যায়? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। হ্যাঁ, অবশ্যই সব উপমার মতো এটারও সীমাবদ্ধতা আছে। এটাকে মূল আইডিয়াটা বোঝার জন্য একটা স্টার্টিং পয়েন্ট হিসেবে দেখা ভালো। আচ্ছা। কিন্তু এটাই পুরো ছবিটা নয়। কারণ বাস্তবতা হলো ওই গাইড অংশটা, মানে হাদিস, সেটাও কিন্তু একটা বিশাল আর বেশ জটিল জগৎ। জটিল কেন? কারণ হাদিসের মধ্যেও তো অনেক রকম ফের আছে। সব হাদিস এক মানের নয়।
যেমন ধরুন হাদিস কতটা নির্ভরযোগ্য তার ভিত্তিতে শ্রেণীবিভাগ আছে। হ্যাঁ, শুনেছি। সহি, হাসান, জয়ীফ। ঠিক, সহি মানে সবচেয়ে নির্ভরযোগ্য, হাসান মানে ভালো, জয়ীফ মানে দুর্বল। এমনকি মাউদু বা জাল হাদিসও তো আছে। তো গাইড হিসাবে আমরা কোন হাদিসটা নেব সেটা তো তার নির্ভরযোগ্যতার উপর নির্ভর করবে। ঠিক, দুর্বল বা জাল হাদিস তো আর গাইড হতে পারে না। পারে না। তাই একজন পাঠক বা গবেষককে জানতে হয় কোনটা আসলেই নবিসা থেকে প্রমাণিত। তাছাড়া একটা হাদিসের সঠিক অর্থ বোঝা, সেটার কনটেক্সট বা প্রেক্ষাপট জানা, অন্য হাদিস বা কুরআনের আয়াতের সাথে মিলিয়ে দেখা। এটাও তো জরুরি। অবশ্যই, এই সব মিলিয়ে হাদিস স্টাডি করাটা কিন্তু বেশ গভীর আর পরিশ্রমের কাজ। এই সব সূক্ষ্ম ব্যাপারগুলো শুধু গাইড শব্দটা দিয়ে পুরোপুরি বোঝানো কঠিন। মানে গাইডের অথেন্টিসিটি যাচাই করা, তার সঠিক ইন্টারপ্রিটেশন বোঝা, এটাও কিন্তু জরুরি। তার মানে গাইড নিজেই একটা গভীর অধ্যয়নের বিষয়, শুধু টেক্সট বুকের সাপ্লিমেন্ট নয়। অনেকটা তাই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। তাহলে এই যে হাদিসের এত প্রকারভেদ, ব্যাখ্যার এত স্তর, এটা কি ওই টেক্সট বুক গাইড উপমাটার গুরুত্ব কমিয়ে দেয়? না, আমি বলবো কমিয়ে দেয় না, বরং আরও রিয়েলিস্টিক করে তোলে। এটা আমাদের মনে করায় যে উপমাটা সিম্পল হলেও জ্ঞান অর্জনের পথটা অতটা সিম্পল না। কিন্তু উপমাটার মূল শক্তি কিন্তু এর সরলতার মধ্যেই। এটা কোরআন আর হাদিসের বেসিক রিলেশনশিপটা খুব সহজে ধরিয়ে দেয়। আচ্ছা। এখান থেকে মূল শিক্ষাটা হলো কোরআন হলো সেই ফাউন্ডেশনাল টেক্সট, ইসলামের একেবারে মৌলিক গ্রন্থ, যা চিরন্তন নীতি আর ভিত্তিটা দিয়ে দেয়। আর হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর শিক্ষার আলোকে সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমাদের দেখায় যে ওই নীতিগুলো বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে হবে, কিভাবে ইবাদত করতে হবে, মানুষের সাথে চলতে হবে। একটা যদি হয় সংবিধান, হ্যাঁ, অন্যটা তাহলে সেই সংবিধানের ব্যাখ্যা আর প্রয়োগের নিয়মকানুন। বাহ, এই তুলনাটাও কিন্তু খুব ভালো। সংবিধান আর তার প্রয়োগবিধি, এটাও খুব কার্যকর। তাহলে এতক্ষণের আলোচনার সারসংক্ষেপ যদি করি, কি দাঁড়ায়? আমরা বুঝলাম যে কোরআনকে মূল টেক্সট বুক আর হাদিসকে তার অপরিহার্য গাইড হিসেবে দেখার যে ধারণাটা, সেটা বেশ কাজের। এটা শুধু একটা উপমা নয়, বরং ইসলামী জ্ঞান কাঠামোতে এই দুটো উৎসের যে পরিপূরক আর অবিচ্ছেদ্য ভূমিকা, সেটা বুঝতে সাহায্য করে। কোরআন ভিত্তি দেয়, মূলনীতি দেয়, আর হাদিস সেই ভিত্তির উপর দাঁড়িয়ে জীবনের সব ক্ষেত্রে চলার বাস্তবসম্মত পথ দেখায়। এটাই কি মূল কথা? একেবারে, এটাই মূল কথা। কুরআন আর হাদিস একে অপরের পরিপূরক, একটা ছাড়া অন্যটাকে পুরোপুরি বোঝা বা মানা সেটা আসলে সম্ভব না। আচ্ছা, আর এই আলোচনা থেকে যদি একটা ফাইনাল থট নিতে চাই, মানে আর একটু ভাবার জন্য, বলুন। তাহলে হয়তো এটা নিয়ে ভাবা যেতে পারে যে একটা সম্পূর্ণ ব্যালেন্সড আর জীবন্ত ধর্মীয় জীবনযাপনের জন্য এই দুটো উৎসকে টেক্সট বুক আর গাইড একসাথে মিলিয়ে পড়া আর ফলো করাটা কতটা জরুরি। জরুরি তো বটেই। কারণ দেখুন, টেক্সট বুক ছাড়া গাইড যেমন উদ্দেশ্যহীন হয়ে পড়তে পারে, তেমনি গাইড ছাড়া টেক্সট বুকের বাস্তব প্রয়োগটাও কিন্তু পথ খুঁজে পায় না। ঠিক। এই যে মেলবন্ধন, এটাই ইসলামের সৌন্দর্য আর কার্যকারিতা। এটা নিয়ে আরও ভাবা যেতে পারে। যেমন আমরা যদি জ্ঞানের অন্যান্য শাখার দিকে তাকাই, ধরুন মেডিকেল সায়েন্স, আচ্ছা। সেখানেও তো অ্যানাটমি বা ফিজিওলজির বেসিক টেক্সট বুক আছে। আবার ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য গাইডলাইন লাগে, কেস স্টাডি লাগে, অভিজ্ঞ ডাক্তারদের পর্যবেক্ষণ লাগে, এগুলোও তো অপরিহার্য। হ্যাঁ, তা তো লাগেই। আইনের ক্ষেত্রেও তো তাই। মূল সংবিধান বা আইনের বই যেমন দরকার, তেমনি তার ব্যাখ্যা, আগের মামলার রায় মানে প্রেসিডেন্ট, আর প্রয়োগের নিয়মকানুনও লাগে। ঠিক। এই যে একটা মৌলিক গ্রন্থ আর তার ব্যবহারিক নির্দেশিকার মেলবন্ধন, এটা কি শুধু ইসলামেই আছে, নাকি জ্ঞান অর্জন আর তার প্রয়োগের এটা একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল? এই প্রশ্নটা আমাদের আরও গভীর উপলব্ধির দিকে নিয়ে যেতে পারে। বাহ, দারুণ একটা পর্যবেক্ষণ এবং চিন্তার খোরাক দিলেন আপনি। জ্ঞানের অন্যান্য শাখার সাথে তুলনা করাতে ব্যাপারটা আরও বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। এই ভাবনাটার সাথেই তাহলে আমরা আজকের মতো আলোচনা শেষ করি। নিশ্চয়ই। আশা করি কোরআন ও হাদিসের সম্পর্ক নিয়ে এই টেক্সট বুক ও গাইডের যে রূপকধর্মী বিশ্লেষণ, এটা আমাদের সবার জন্য উপকারী হয়েছে। আর